হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা খুব সহজেই আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে। সুতরাং তোমরা কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে ক্লাসটি। তো চলো আমরা দেরি না করে প্রথমে শুরু করি। আমরা প্রথমে দেখতে পাবো যে লাইনটি আছে, কোনো এক নগরে এক রাস্তার ওপর একটি বাড়ির ছাদে এক দরিদ্র রাজমিস্ত্রি কাজ করিতে করিতে পা ফসকাইয়া এক পথিকের ওপর পড়ে। তো আমরা প্রথমে লিখব যে কোনো এক নগরে, অর্থাৎ ইন এ সার্টেন সিটি, অর্থাৎ কোনো এক নগরে এ পোর ম্যাসন, একজন দরিদ্র কি রাজমিস্ত্রি, ওয়াইল ওয়ার্কিং অন দ্য রুফ অফ এ হাউস, একটা বাড়ির ছাদে কাজ করছিলেন, অন এ স্ট্রিট, একটা রাস্তার উপরেই, স্লিপড অর্থাৎ পা পিছলে যান, অ্যান্ড ফেল অন এ পাসার বাই, এবং পাশেই একজন পথিকের ওপর পড়ে যান। তো এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। আর সিম্পল পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট V2 এবং অবজেক্ট, ও সেই অনুযায়ী আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে পুরোটা গঠন করেছি এবং ভেঙে ভেঙে আমরা ট্রান্সলেট করেছি, যাতে আমাদের অসুবিধা না হয় বুঝতে, এবং খুব সহজেই আমরা পুরো বড় লাইনটি আমরা ট্রান্সলেট করে ফেলতে পারি। অনেকে আছে যারা বড় সেন্টেন্স দেখে কিন্তু ঘাবড়ে যায়, সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা ভালো করে লক্ষ্য করো এবং ট্রাই করলে তোমরাও পারবে। তো এখানে কিন্তু আমরা কয়েকটি ভাব দেখে নেব, যেমন এখানে স্লিপড, তো এর অরিজিনাল বা মেন ফর্ম কিন্তু স্লিপ, অর্থাৎ পা পিছলে পড়ে যাওয়া, স্লিপ। আর এখানে আমরা দেখতে পাবো যে সার্টেন হচ্ছে কি নির্দিষ্ট। তো সার্টেনের নির্দিষ্ট যদি না মনে থাকে আমরা কিন্তু পার্টিকুলারও বলতে পারি। পার্টিকুলার মানেও নির্দিষ্ট, বা আমরা এটা কিন্তু ডেফিনাইটও বলতে পারি। ডেফিনাইট তোমরা এই সিনোনিমগুলো বারবার বলি, লিখে নেবে, কারণ এগুলি তোমার অনেক কাজে লাগবে। ওয়ার্ড পাওয়ার বাড়বে, আর ওয়ার্ড পাওয়ার যার যত ভালো সে কিন্তু ট্রান্সলেট খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে করে নেবে, এবং বাকিগুলো যে সমস্ত রাইটিংগুলো থাকে 1 ঘন্টায় 6টা রাইটিং, সেই অন্য রাইটিংয়ে তুমি সময় দিতে পারবে। আর এখানে পাসার বাই আমরা দেখতে পাবো। তো পাসার বাই হচ্ছে পথিক। তো পথিককে আমরা ট্রাভেলারও বলতে পারি, ট্রাভেলার, বা আমরা ওয়ে ফেরারও বলতে পারি, ওয়ে ফেরার, অর্থাৎ পথিক। তো এতগুলো সিনোনিম তোমরা লিখে নিও। আর এখানে ফল মানে পড়ে যাওয়া, তার কিন্তু সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে ফেল। তো চলো পরের বাক্যটি দেখি। তাহাতে পথিকটি মরিয়া যায়, আর রাজমিস্ত্রি অল্প কিছু আঘাত পাইয়া বাঁচিয়া যায়। তাহলে কি বলবো? দ্য ট্রাভেলার ডায়েড, অর্থাৎ পথিক মারা গিয়েছিলেন, বাট দ্য ম্যাসন, কিন্তু যিনি রাজমিস্ত্রি ছিলেন, সার্ভাইভড, তিনি বেঁচে যান, উইথ মাইনর ইনজুরিজ, অল্প কিছু আঘাত পেয়ে, বা অল্প কিছু আঘাত নিয়ে। তো এখানেও আমরা সেম একই রকমভাবে পাস্ট টেন্সে করেছি। আর এখানে আমরা কিছু সিনোনিম জেনে রাখবো যাতে আমাদের সুবিধা হয়, যেমন সার্ভাইভড হচ্ছে সার্ভাইভের কি V2। তো এটাকে আমরা বলতে পারি যে আউটলিভ, অর্থাৎ বেঁচে থাকা, বা আমরা এটাকে কিন্তু সাবসিস্টও বলতে পারি, সাবসিস্ট। তাহলে আমরা সার্ভাইভড, আউটলিভড বা সাবসিস্ট, এইগুলো কিন্তু আমরা জেনে রাখবো। আর এখানে মাইনর বলতে ক্ষুদ্র যেটা, সেটাকে আমরা স্মল বলতে পারি। মাইনর মনে না থাকলে তোমরা স্মলও লিখতে পারো, অথবা তোমরা ইনফেরিয়র, বা আরও ভালো করার জন্য তোমরা ইনফেরিয়র বা ট্রিভিয়ালও বলতে পারো। ট্রিভিয়াল, যারা একটু এক্সপার্ট হতে চাও তারা কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। আর এখানে আমরা ইনজুরি আমরা বলি আঘাত, তো এটাকে আমরা ব্লোও বলতে পারি, ব্লো অর্থাৎ আঘাত, বা এটাকে আমরা উন্ডও বলতে পারি, উন্ড। সুতরাং এই সমস্ত সিনোনিমগুলি তোমরা লিখে নেবে। চলো পরের বাক্যটি দেখি। পথিকটির পুত্র রাজমিস্ত্রির বিরুদ্ধে রাজার নিকট নালিশ করিল। তাহলে দ্য ট্রাভেলার্স সন কী করিল, অর্থাৎ পথিকের পুত্র কমপ্লেন্ট, অর্থাৎ অভিযোগ জানালো, টু দ্য কিং, রাজার কাছে, এগেনস্ট দ্য ম্যাসন, সেই রাজমিস্ত্রির বিরুদ্ধে। তো এখানে কমপ্লেন্ট হচ্ছে অভিযোগ জানানো, মেন ফর্ম হচ্ছে কমপ্লেন। তো কমপ্লেনের আমরা লিখতে পারি স্কুয়েল বলতে পারি, কমপ্লেন করা, বা আমরা রিপাইন বলতে পারি, রিপাইন মানেও কমপ্লেন করা, বা আমরা গ্রাউজও বলতে পারি, গ্রাউজ মানেও কমপ্লেন করা। তো এগুলো আমাদের জেনে রাখতে হবে আমাদের সুবিধার্থে। চলো পরের বাক্যটি দেখি। রাজমিস্ত্রি রাজার নিকট সমস্ত ঘটনা বলিয়া ক্ষমা ভিক্ষা করিল। দ্য ম্যাসন টোল্ড দ্য কিং,
অর্থাৎ রাজাকে বলিল এভরিথিং সমস্ত কিছুই দ্যাট হ্যাড হ্যাপেন যেটা কিনা ঘটেছিল অ্যান্ড বেগড ফর ফরগিভনেস অ্যান্ড বেগড এবং প্রার্থনা করিল বা ক্ষমা ভিক্ষা চাইল ফর ফরগিভনেস অর্থাৎ ক্ষমা করার জন্য তাকে বা ক্ষমা করার জন্য তিনি প্রার্থনা করিলেন। তো এখানে আমরা হ্যাপেন্ড এটাও আমরা পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি এবং টোল্ড হচ্ছে টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড আর বেগড হচ্ছে বেগ হচ্ছে প্রার্থনা করা। তো বেগের সাথে সাথে আমরা বলতে পারি প্রেও বলতে পারি প্রার্থনা করা বা আমরা ক্রেভও বলতে পারি অর্থাৎ প্রার্থনা করা বা কাকুতি মিনতি করা। আর এখানে ফরগিভনেস আমরা বলতে পারি যে পার্দন অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা বা আমরা গ্রেসও বলতে পারি গ্রেস। আর এখানে হ্যাপেন্ড মানে ঘটেছিল যেটাকে আমরা অকার্ডও বলতে পারি অকার্ড। তো সমস্ত অডি আমাদের কাজে লাগবে, সবাই এগুলি লিখে নিও। চলো পরের বাক্যটি দেখি। পথিকের পুত্র ক্ষমা করিতে রাজি হইল না। দ্য ট্রাভেলার্স সন রিফিউজড। তো ট্রাভেলার কিন্তু দুরকমই বানানো হয়, একটা টিআরএ VELER হয় আর একটা কিন্তু TRA VELLER ট্রাভেলার। তো দুটোই কিন্তু কারেক্ট। দ্য ট্রাভেলার্স সন রিফিউজড অর্থাৎ প্রত্যাখ্যান করলো টু ফরগিভ তাকে ক্ষমা করার জন্য কি প্রত্যাখ্যান করলো। তাহলে রিফিউজড হচ্ছে প্রত্যাখ্যান করা আর রিফিউজকে আমরা বলতে পারি রিজেক্ট করা প্রত্যাখ্যান করা বা আমরা বলতে পারি টার্ন ডাউন প্রত্যাখ্যান করা। তো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি লিখে রেখো। আর ফরগিভ হচ্ছে ক্ষমা। তো ফরগিভ আমরা পার্দন একটু আগে দেখলাম পার্দনও বলতে পারি বা আমরা রিমিটও বলতে পারি রিমিট করা বা আমরা কন্ডনও বলতে পারি অর্থাৎ ক্ষমা। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। অধিকিন্তু অর্থাৎ তাছাড়াও বলতে পারি আমরা তাহাকে কঠিন দণ্ড দিবার জন্য রাজার নিকট প্রার্থনা করিল। তাহলে মোর ওভার অর্থাৎ তাছাড়া হি প্রেইড সে প্রার্থনা করিল টু দ্য কিং রাজার কাছে টু গিভ হিম এ সিভিয়ার পানিশমেন্ট তাকে একটা কঠিন কি পানিশমেন্ট বা দণ্ড বা শাস্তি দেওয়ার জন্য প্রার্থনা করিল। তো আমরা এখানে এটাও পাস্ট টেন্সে লিখেছি এবং এখানে আমরা সিভিয়ার কথাটি দেখব যে হার্শ অর্থাৎ কঠিন বা আমরা স্ট্রিনজেন্ট বলতে পারি স্ট্রিনজেন্ট। অধিকিন্তু তাহাকে কঠিন দণ্ড দিবার জন্য রাজার নিকট প্রার্থনা করিল। মোরওভার হি প্রেড টু দ্য কিং টু গিভ হিম এ সিভিয়ার পানিশমেন্ট। মোরওভার অর্থাৎ অধিকিন্তু বা তাছাড়া হি প্রেড সে প্রার্থনা করিল টু দ্য কিং রাজার কাছে টু গিভ হিম তাকে দিতে এ সিভিয়ার অর্থাৎ একটা কঠিন বা তীব্র কি পানিশমেন্ট বা শাস্তি। তো সিভিয়ার হচ্ছে কঠিন। তো কঠিনকে আমরা লিখতে পারি কি হার্শ বলতে পারি হার্শ বা স্ট্রিনজেন্ট বলতে পারি স্ট্রিনজেন্ট অর্থাৎ কঠিন বা আমরা এটাকে স্টার্নও বলতে পারি। তো এইগুলো আমরা কিন্তু লিখে রাখবো। আর পানিশমেন্ট হচ্ছে শাস্তি। তো শাস্তিকে আমরা কি বলতে পারি পেনাল্টিও কিন্তু বলতে পারি পেনাল্টি শাস্তি প্রদান করা। চলো আমরা পরের বাক্যটি দেখি। তখন রাজা বলিলেন বেশ তুমি ছাদের ওপর হইতে রাজমিস্ত্রির ওপর পড়ো তাহলে তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ লইতে পারবে অর্থাৎ নিতে পারবে। তাহলে এখানে রাজা বলিলেন অর্থাৎ পাস্ট টেন্সে আছে দেন দ্য কিং সাইড রাজা বলিলেন ওয়েল আচ্ছা ইউ শুড ফল তাহলে তোমার পড়া উচিত ফ্রম দ্য রুফ অন টু দ্য ম্যাসন অর্থাৎ তোমার রাজমিস্ত্রির মাথার উপরে পড়া উচিত বা রাজমিস্ত্রির ওপরে পড়া উচিত। দেন ইউ ক্যান অ্যাভেঞ্জ তাহলে তুমি নিতে পারবে প্রতিশোধ ইউর ফাদার্স ডেথ তোমার পিতার মৃত্যুর। তো এখানে কিন্তু আমরা কোটসের মধ্যে রেখেছি কারণ এখানে যেহেতু রাজার কথা এই কারণে কিন্তু আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা কোটস রেখেছি। আর এখানে কিন্তু আমরা ক্যান অ্যাভেঞ্জ অর্থাৎ যেটা প্রতিশোধ নেওয়া আর শুট এই কারণে কারণ রাজামশাই যেহেতু বলছে তো উচিত অর্থে কিন্তু এখানে শুট ব্যবহার করা হয়েছে ফল মানে পড়ে যাওয়া আর অ্যাভেঞ্জ হচ্ছে প্রতিশোধ নেওয়া। তো অ্যাভেঞ্জকে আমরা বলতে পারি পে অফ বলতে পারি বা আমরা এটাকে রিপেও বলতে পারি রিপে। তো ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে। আর এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হচ্ছে ফাদার্স ডেথ অর্থাৎ পিতার মৃত্যুর। চলো এরপরে আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তখন লোকটির চৈতন্য হইল অর্থাৎ তার হুঁশ ফিরল। তো এখানে কিন্তু দেন দ্য ম্যান রিগেইনড অর্থাৎ কি ফিরে পেল। তো আমরা বলতে পারি রিকভার বলতে পারি বা আমরা এটাকে বলতে পারি রিস্টোর করা। আর কনসাসনেস হচ্ছে হুঁশ
অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সেন্স, হুঁশ ফিরে পেলো, বা সেন্সেশন বলতে পারি, সেন্সেশন অর্থাৎ হুঁশ ফিরে পাওয়া। তো বন্ধুরা, এই হলো আজকের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের প্যাসেজটি। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের প্রতিদিন হেল্পফুল ক্লাস তোমরা পেতে থাকবে ট্রান্সলেশনের ওপর। আর তোমাদের এক্সামে হেল্প করার জন্য আমি সর্বদাই এই ধরনের ক্লাস আনতে থাকবো, যাতে তোমাদের এক্সামে খুব হেল্প হয়। আর যারা চ্যানেলটিতে নিয়মিত দেখছো বা কমেন্টস করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো এবং তোমাদের পছন্দ অনুযায়ী ক্লাস আনার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।